এমন একটা দিন আসবে আপনি নামাজ পড়তে চাইবেন কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না। আপনার এখন গায়ের মধ্যে শক্তি আছে, আপনি নামাজ পড়তে আসেন না, কিন্তু এমন একটা সময় আপনার আসবে যেই সময়টার মধ্যে আপনি নামাজ পড়তে আসতে চাইলেও সেই রদ, সেই শক্তি আপনার থাকবে না। এই জন্য ভাইয়েরা আমার, সম্মানিত মুসল্লি বাবাজিরা আমার, আজকে জুমার দিনে আপনারা যেমনিভাবে মসজিদে এসেছেন তেমনিভাবে যদি 5টা ওয়াক্ত নামাজ মসজিদে আপনারা আসেন তাহলে কতই না মসজিদটা সুন্দর লাগে। তাহলে আপনারা এখন থেকে নামাজগুলো শুরু করেন। প্রতি সপ্তাহে আমি একটাই দাওয়াত দেই, সেটা হচ্ছে নামাজের দাওয়াত। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হচ্ছে নামাজ। এই জন্য আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে নামাজের কথাটা বলি। ইয়ারা হাজিরিন, আপনি ফজর পড়তে পারেন না, আপনি জোহরটা পড়েন। আপনি জোহর পড়তে পারলেন না, আপনি আসরটা পড়েন। আপনি আসরটা পড়তে পারলেন না, আপনি মাগরিবটা পড়েন। আপনি মাগরিব পড়তে পারলেন না, আপনি এশারটা পড়েন। কিন্তু আপনি এশারের নামাজটাও পড়লেন না, আপনি ফজরও পড়লেন না, কোনো ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না। আপনি যখন রাত্রেবেলা ঘুমায়া যাবেন, আপনি সকালবেলায় উঠে আপনি আবার কাজে যেতে পারবেন, সেই গ্যারান্টি আপনার আমার। জোরে বলেন না, আসেনি? আসেনি? তাহলে কেন ভাই, কেন আপনারা এতক্ষণ যাবৎ নামাজ থেকে আপনারা এত দূরে কেন? কেন আপনারা নামাজ থেকে এত দূরে? এখনও সময় আছে, এখনও আপনার গায়ে শক্তি আছে, এখনও আপনি চাইলে ঘর থেকে বের হয়ে নামাজে আসতে পারেন। কিন্তু আপনি মনের সাথে যুদ্ধ করেও আপনি ঘরের মধ্যে বসে থাকেন, কানে আজান শোনার পরেও আপনি ঘরের মধ্যে বসে থাকেন। কেন ভাই? এখনও সময় আছে, আস্তে আস্তে মসজিদে আসেন, আস্তে আস্তে আল্লাহর ইবাদত শুরু করেন। আপনি যদি একটাবার চিন্তা করেন না, আজকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনি এখন জুমার নামাজ, আপনি যদি এখন বাড়িতে যাওয়ার আগেই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এই দুনিয়ার মানুষগুলো আপনাকে কবরে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আসরের নামাজের সাথে সাথে আপনার জানাজা হয়ে যাবে। আপনাকে যখন কবরের মধ্যে রাখবে, দেখবেন সর্বপ্রথম মুনকার নাকির এসে আপনার আমলের হিসাব নিবে। ঠিক কিনা বলেন না? তাইলে এখন থেকে নামাজ শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আশুরার রোজা সহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।